ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ইস্যুতে প্রধান উপদেষ্টাকে ভুল বোঝানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে দক্ষিণের নগর ভবনে উপস্থিত হয়ে তিনি ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না জানিয়ে ইশরাক হোসেন বলেন, জরুরি সেবা চলবে তাদের তত্ত্বাবধানে। আহমদ অনিকের রিপোর্ট। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 15 মে থেকে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন তার সমর্থকরা। টানা আন্দোলনের মাঝে ঈদের জন্য 3 জুন কর্মসূচি সাময়িক স্থগিত করেন ইশরাক। ঈদ ছুটির পর প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই আবারও নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। বেলা 11টার দিকে সেখানে আসেন ইশরাক হোসেনও। নগর ভবনের ভেতরে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনরত কর্মীদের মঞ্চে উঠে ইশরাক হোসেন ঘোষণা দেন, বিরতিহীনভাবে চলবে অবস্থান কর্মসূচি, তবে জরুরি সেবা চালু থাকবে তাদের তত্ত্বাবধানে। বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি। নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টাকে ভুল বোঝানো হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়েছে যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলের সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন, সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা অতি দ্রুত করেন। এদিকে ইশরাক সমর্থকরা জানান, দাবি মেনে না নিলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। শিশু মানুষ আইনা এখানে উপদেষ্টা বানিয়েছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের যে এত দুর্নীতি, এই দুর্নীতি যেন ফাঁস না হয়, এই জন্য ইঞ্জিনিয়ার ইশরাককে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। আমরা ঢাকাবাসী আমরা চাই ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হবে, আমাদের সুযোগ সুবিধা হবে, এলাকা কাজ কাম উন্নয়ন হবে, আমরা এটাই দেখতে চাই। এটা আমাদের কিন্তু মেয়রের একার দাবি না, আমাদের জনগণের ঢাকাবাসীর দাবি। এটা আমরা আমাদের নিজেদের তাগিদে আমরা রাজপথে থাকবো, আর আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এটার শেষ দেখে ছাড়বো। এটা যদি আদায় করতে গিয়ে আমাদেরকে কঠিন থেকে কঠিনতম কর্মসূচি পালন করতে হয়, আমরা করব। প্রায় 2 ঘন্টা অবস্থানের পর দুপুর 1টার দিকে নগর ভবন ছাড়েন ইশরাক হোসেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।